الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله العلي العظيم وقال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وقتل النفس إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشتي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সমস্ত গুনাহের পরিবেশ থেকে বাছাই করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে ব্যক্তিগত সাংসারিক কাজ থেকে ফারেক করে তার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সবাই জবান করে কালিমাত শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তিদূতের প্রতি যিনি হলেন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়া থাকলাইন খাতামুন নবিয়্যিন। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমে সূরা বানী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি সহি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তৌফিক আতা ফরমান, তাহলে অল্প কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় আমি মনে মনে একটা ধারণা করছি যে মানুষ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মানুষ হত্যা জঘন্য অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে, মানব জাতিকে, আদম জাতি মানে মানব জাতি। কোন জাতি? মানব জাতি। পৃথিবীতে যত প্রাণী আছে, কোটি কোটি মাখলুক আছে, সৃষ্টি আছে আল্লাহ তাআলার, স্থলে আছে, জলেও আছে, হাজারো প্রাণী আছে, আমরা সাধারণ এই চোখে দেখতে পাই না, স্থলেরই। আর জল ভাগে সমুদ্রের ভিতরে নিচে তলদেশে যে আরও কত হাজারো প্রকারের প্রাণী, মাছ থেকে শুরু করে কত কিছু আছে, আমরা কোনো দিনও দেখিও নাই,
হয়তোবা কোনোদিন দেখবও না, কারণ আমাদের গবেষণা বা আমাদের সফর ওই পর্যন্ত হয় না। আমরা কোনো সময় সমুদ্রের তলদেশের প্রাণী দেখার জন্য কোনো সময় সাবমেরিন জাহাজে কোনো সময় গিয়েছিলেন কিনা কেউ, বা যাওয়ার পরিকল্পনাও আছে কিনা, আমার মনে হয় নাই। তো কোটি কোটি মাখলুকের ভিতরে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ ও সেরা মাখলুক, শ্রেষ্ঠ জীব হলো মানব জাতি। কারা বলেন? মানব জাতি। এটা পৃথিবীর যত ইন্টেলিজেন্ট থেকে শুরু করে যত ধরনের বিজ্ঞানী আসুক, যে যত বড় ব্যক্তি আসুক, তারাও যেমন বলতেছেন, আর আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলছেনই। দুনিয়ার কোনো বিজ্ঞানী যদি না বলে, আল্লাহ তাআলার বলাই যথেষ্ট। এরপরেও তো আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছেন বোঝার জন্য, মানুষও গবেষণা করে দেখছেন এটাই, যে মানুষই সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা জাতি, মানুষই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর আমি মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি, আর তাদেরকে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলভাগে চলাচল করার জন্য বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। মূলত আমরা যে যানবাহনে চলতেছি, এগুলা যানবাহন তৈরি করার মতো মেধা কে দিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের মাথায় করে মেধা না দিতেন, তাহলে আমরা সাইকেল, রিক্সা, সিএনজি, অটো, বাস, হেলিকপ্টার, বিমান, জাহাজ এগুলা কিছু বানাতে পারতাম না, দুনিয়ার মানুষ বানাতে পারতো না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি, স্থলভাগে চলার জন্য তাদেরকে আমি বাহনের ব্যবস্থা করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, বাররি ওয়াল বাহারি, বাহারুন মানে হলো সমুদ্র, অর্থাৎ জলপথ। জলপথে চলার জন্য বিভিন্ন যানবাহনের ব্যবস্থা, নৌকা থেকে ছোটো করে লঞ্চ, স্টিমার, জাহাজ, এগুলা অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। মানুষের মাথায় মেধা দিয়ে দিয়েছেন, মেধার মাধ্যমে মানুষের সৃষ্টি করেছে। আর কি করেছেন? ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর ভিতরে যত ধরনের খাদ্য আসে, যত ধরনের খাদ্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য, ভালো মানের খাদ্য, উৎকৃষ্ট খাদ্য, রুচিসম্মত খাদ্য আমি মানুষকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। মানুষ খাবার খাবে, উন্নত খাবার খাবে, মানুষ খাবে ভালো ভালো ফল, নিকৃষ্ট গান্দা ফল বা নিকৃষ্ট প্রাণী মানুষ খেতে পারবে না। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, কারণ মানুষ হলো সর্বশেরা, সেরা ব্যক্তির খাদ্য হবে সেরা উৎকৃষ্ট। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, আপনি সাধারণ একটি গবেষণা করে চিন্তা করে দেখেন, আমরা সেরা, আমাদের খাদ্য যদি একেবারে নিম্নমানের হয় তাহলে কিন্তু মানায় না। আমরা যদি গরু ছাগলের মতো ঘাস খেতাম তাহলে মানায় তো না, মানাবে নাকি? ওরাও ঘাস খায়, আমরাও ঘাস খাই, আমাদের সব কিছু তারতম্য হতে হবে। সেরা সেরাদের সব কিছু সেরা। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আর আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষদেরকে ওয়াফাদ্দালনা, শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরাত ৩ ৩০ নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াত হয়তো অনেকে জানেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে সর্বসুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। দেখেন, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আর আমাদের দুনিয়াতে আমাদের চোখের সামনে যে পশুগুলো আছে, চিন্তা ভাবনা করে দেখেন যে অবয়ব দিয়ে, কাঠামোর দিক দিয়ে দেখানো মানুষও সবসময় সুন্দর। মুরগির দিকে দেখেন, মুরগির মানে সৃষ্টি কী সিস্টেম, কুকুর ছাগলের কী সিস্টেম উপর হয়ে আছে, আর মানুষের কী সিস্টেম দেখেন। ওদের গুপ্তাঙ্গ ঢেকার কোনো সিস্টেম নাই পশুদের, আর আমাদের কি সিস্টেম, নিচে এক ধরনের উপরে এক ধরনের। দেখেন সব দিক দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিয়েছেন। এখন যে জিনিস যত দামি, ওই জিনিস নষ্ট হলে ওটা ঠিক করতেও বেশি টাকার প্রয়োজন হয়, আর ওটা নষ্ট করলে অপরাধও তত দামি, ঠিক না? আপনি আইফোন যেটা ১.৫ লাখ টাকা দামের, এটা যদি নষ্ট হয়, আপনি মেকারের কাছে নিলে
আর আমাদের পকেটে সাধারণ বাটন মোবাইল 1000 টাকা দামে, এটা নষ্ট হলে দুইটাই মেকারের কাছে নিলে কোনটা সারতে টাকা লাগবে বেশি? আইফোনের এটা সারতে টাকা লাগবে বেশি না? হ্যাঁ, কারণ ওটা দামি বেশি। দামি জিনিসের অপরাধেও দামি হয়। যেহেতু মানুষ সেরা, এই জন্য মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা, হত্যা করা এটা সবচেয়ে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাবাইরু, পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সবচেয়ে কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে জাত ও সিফাতের ভিতরে অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নাম্বার অতলুন নাফসি বিগয়রি নাফস, বিনা কারণে কাউকে হত্যা করা। পৃথিবীতে যত অপরাধ আছে আল্লাহ তাআলার সাথে শরীক করার পরেই যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে হত্যা করা। আল্লাহ তাআলার সাথে শরীক করার পরেই সবচেয়ে বড় অপরাধ কাউকে হত্যা করা, বিনা কারণে কাউকে মেরে ফেলা, বিনা কারণে কাউকে মেরে ফেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সূরাতুল মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কেউ কাউকে হত্যা করে নাই এমন ব্যক্তি, মানে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা, মারা, মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ, অথবা সে এমন কোনো পাপ দুনিয়াতে, এমন কোনো অপরাধ করে নাই যার কারণে দুনিয়াতে ফিতনা ফাসাদ হচ্ছে, মানে বড় ধরনের কোনো ক্রাইম করে নাই যার অপরাধের শাস্তি হবে হত্যা। যেমন জিনা, ব্যভিচার, বিবাহের পরে জিনা করা, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হয়, এটা একটা ইসলামের আইন। এরকম ধরনের জঘন্য অপরাধ করে নাই, কোনো ব্যক্তিকে হত্যা করা, নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা। ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ তাআলা বলেন সে যেন একজন ব্যক্তিকে হত্যা করে নাই, সেটা সারা বিশ্বের মানুষদেরকে সে হত্যা করলো। নাউজুবিল্লাহ। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলতেছেন, বিনা অপরাধে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা, একজনকে হত্যা করলে এর গুনাহ কেমন হবে, কে সে সারা বিশ্বের মানুষকে হত্যা করলে যেই গুনাহ এমন গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কি ধরনের জঘন্য অপরাধ হতে পারে! আর এই হত্যা করা, মানুষকে মারা এখন নুন ভাত পান্তা ভাত। কি ভাত? নুন ভাত পান্তা ভাত। দলের নেতার বিরুদ্ধে গেছে, চাঁদা দেয় নাই, বাস মেরে ফেলতেছে। এটা ওই কুকুর, একটা আপনি কুকুরকে মারবেন 10 জন এসে বাধা দিবে, আর চাঁদা দেওয়ার কারণে, চাঁদা না দেওয়ার কারণে বা দলের নেতার বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে বা নিজের ব্যক্তিগত সম্পদের জন্য বা তার থেকে আত্মসাৎ করার জন্য, বাস নিজের স্বার্থ, অন্য কোনো প্রয়োজন নাই, নিজের স্বার্থের জন্য বিনা কারণে মেরে ফেলতেছে। অন্য অন্য মানুষের ভিডিও করতেছে, দেখতেছে, কেউ বাধা দেওয়ার নেই। আপনি একটা কুকুরকে বিনা কারণে মারলেও তো অন্য মানুষ এসে বাধা দিবে, তোমার কাজ নেই, তুমি অযথা কুকুরটাকে কেন মারতেছো? আর মানুষ যে সৃষ্টির সেরা, তাকে মারতেছে, হত্যা করতেছে, আর সবাই ফেসবুকে দেওয়ার জন্য ভিডিও করা নিয়ে ব্যস্ত, যে ওর মামলা ওই বুঝবে, আমার কি। কিন্তু এটা তো উচিত ছিল না। সারা দেশে আজ এটাই হচ্ছে। গত সপ্তাহের ঘটনা, এটা জানেন, খালি একটা ঘটনা না, ইদানিং অহরহ এটা ঘটনা। এটা বাংলাদেশের এখন খেলা, এই কানামাছি খেলা হয়ে গেছে, মানুষকে মারা কানামাছি খেলা। গত সপ্তাহে, গত জুমায় চাঁদপুরে প্রফেসর পাড়া মসজিদের ইমাম, আমি তো চাঁদপুর জেলা চাকরি করে আসছি, ইমাম কেউ চিনি, প্রবীণ আলেম, অনেক বড় মুফতি। ওনাকে নামাজে সালাম ফেরানোর পরে এক মুসল্লি জায়নামাজের নিচে চাকু নিয়ে আসছিল, জায়নামাজ বিছাইছে, ইমামের পাশাপাশি দাঁড়াইছে, জায়নামাজের নিচে চাকু ছিল, সালাম ফিরানো শেষ, অতর্কিত হামলা, এভাবে কোপ দিছে। আপনি অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই। বয়স্ক মুরব্বী আলেম, দাড়ি পেকে গেছে, মুফতি সাহেব, অনেক বড় আলেম। ওই মসজিদে আমাদের অনেকবার নামাজ পড়া হয়েছে, মাদ্রাসার পাশাপাশি ছিল আমাদের। এটা নিয়ে তোলবার গ্রেফতার করছে, কিন্তু ওই বিচার আর কি হবে, কিছু মামা খালু দিলে বাস ছেড়ে দেবে, শেষ। বাংলাদেশের বিচার এমনই হয়ে গেছে তো সব জায়গায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আমিন। আসলে কি কেসাসই একমাত্র সমাধান, কেসাসই একমাত্র সমাধান। কেসাস কি? কেসাস হলো
যাকে যেভাবে মারা হবে বা যাকে যেভাবে আঘাত করা হয়েছে ওইভাবেই তাকে দেওয়া। ওই সূরা মাইদার ভিতরে 14 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। আমি মানুষদের উপরে এটা ফরজ করে দিয়েছি, কোনো ব্যক্তি হত্যা করলে তার অপরাধের শাস্তি হত্যা, তাকে ফাঁসিতে ঝুলানো অথবা তলোয়ার দিয়ে অথবা পিস্তল দিয়ে, মানে হত্যা করাই হলো শাস্তি। এটা আল্লাহ তাআলার বিধান। বাংলাদেশে এই যে এত জুলুম নির্যাতন, এই যে এত হত্যা বেড়ে গেছে, একজনকে যদি জনসম্মুখে হত্যা করা হয়, গুলি করে মারা হয়, যে ওই আরেকজনকে বিনা অপরাধে হত্যা করার কারণে ওকে কতল করা হলো, জবাই করা হলো সবার সামনে, যত মানুষ দেখবে সবাই ভালো হয়ে যাবে 100%। যে আমি যদি সাধারণ স্বার্থে অর্থের কারণে নেতার চামচাগিরি করতে গিয়ে ওকে মারি, তাহলে আমাকে তো হত্যা করে ফেলবে, উপায় নাই। কোনোদিন সে এই ভয়ে যে দেখছে আমি নিজের চোখে, এর বিচার আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। কেউ আঙ্গুল দিয়ে বা কিছু ছুরি অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে কারো চোখ কানা করে দিল, তাহলে শরীয়তের বিধান তারও চোখ কানা করে দেওয়া। এটা কি রাষ্ট্রের আইন? এটা হওয়া দরকার, ইসলামী আইন এটাই হবে, কোরআনের আইন এটাই। ওরও চোখ কানা করে দেওয়া, যে চোখ কানা করছে ডান চোখ তো ডান চোখ, বাম চোখ বাম চোখ। ওয়াল উযুনা বিল উযুন, কান কেটে দিয়েছে তারও কান কেটে দিতে হবে। ওয়াল আনফা বিল আনফ, নাক ঘুষি দিয়ে নাক ফাটা দিছে ওরও নাক ফাটাইতে হবে। মানে আমি আবার নিজে দিব না, আইন আবার নিজের হাতে উঠা নেওয়া যাবে না। ইসলামী আইন এটাই, কোরআনের আইন এটা। কান কাটলে কান, দাঁত যদি অসিন্না বিসিনি, ঘুষি দিয়ে বা কোনো কিছু অস্ত্র দিয়ে কিছু দিয়ে দাঁত ভেঙে ফেলছে, ওরও দাঁত ভাঙতে হবে। দেখো আর শাস্তি কি, তুমি আরেকজনের দাঁত ভাঙছো, তোমার দাঁত ভাঙলে দেখো কেমন লাগে। একবার দাঁত ভাঙার শাস্তি, দাঁত ভাঙা দিয়ে দেখেন জীবনে কেউ আর কারো দাঁত ভাঙবে না, ভাঙবে কোনো দিন। ওয়াল জুরুহা, জখম করলে এটা জরিমানা দিতে হবে, এই সস ওইটাও জখমই করতে হবে। ইসলামী আইনই একমাত্র শান্তি দিতে পারে, ইসলামী আইনই একমাত্র মুক্তির পথ, দুনিয়ার সমস্ত মানুষের মুক্তির পথ ইসলামী আইন। এই আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলাই তো ভালো জানেন কোন আইন দিলে মানুষ ভালো থাকবে। যে যে জিনিস আবিষ্কার করে এটা নষ্ট হলে বা এটা চালাইতে হবে কিভাবে, পরিচালনা কিভাবে করতে হবে, সেটা ভালো জানে সৃষ্টিকর্তা আমাদের রব। তো এখানে আব্রাহাম লিঙ্কনের আইন বা মানব রচিত আইন, এগুলা দিয়ে কোনোদিন মানুষের ভিতর শান্তি আসতে পারে না। কারণ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, তো তার বিধিবিধান অনুযায়ী তো আমাদের পরিচালনা হতে হবে। যারা বিবাহিত পুরুষ তারা ব্যভিচারে লিপ্ত হলে, জিনা করলে, সকলের সামনে পাথর নিক্ষেপ করে বা হত্যা করে একটা বিচার করে দেখুক, কয়েক লাখ জিনাকার ভালো হয়ে যাবে। যে বাবারে ধরা খাইলে তো আমাকেও দিবে, দিয়ে দেখেন ভালো হয়ে যাবে। ইসলামী আইন এমনই, এখনও অনেক রাষ্ট্র আছে যেখানে ইসলামী আইন আছে। বিশ্বের ভিতরে তো এখন রোল মডেল হয়ে গেছে আফগানিস্তান। আফগানিস্তান আমাদের কলিজার টুকরা হয়ে যাচ্ছে এখন। মক্কা মদিনা মানে সৌদি আরবের চেয়ে ইসলামী আইন বেশি চলে আফগানিস্তানে। ওই পাগড়িওয়ালারা যারা 20 বছর ওই লাল কুকুরের দল, ডোনাল্ড ট্রাম্প সহ যাদেরকে ওই আমেরিকা লাল কুত্তার দল, ওরা হলো বাংলা ভাষা লাল কুত্তার দল, ওরা মানুষ না। বিশ্বের সবচেয়ে জঘন্য অপরাধ তারা করে। এই যে মানুষ মারতেছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে ক্ষুধার্ত অবস্থায় গুলি করে করে মারতেছে না, ওদের মতো টেররিস্ট, ওদের মতো জঙ্গি পৃথিবীতে আর কেউ নেই। ওরাই সবচেয়ে বড় জঙ্গি। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় জঙ্গি, টেররিস্ট, সে সবচেয়ে বড় জঙ্গি। তাদেরকে বিতাড়িত করছে 20 বছর যুদ্ধ করে, পাগড়িওয়ালারা করছে না? 20 বছর কুকুরের মতো পিটাইছে, জান দিছে, কিন্তু ওদের কাছে মাথা নত করে নাই। ওদেরকে 20 বছর যুদ্ধ করে তাড়া দিয়েছে, ওরা কুকুরের মতো পালিয়ে গেছে। এখন আজ ওদের অর্থের মানও অনেক বেশি, ওদের আয়তনও বাংলাদেশের চেয়ে 5 গুণ বেশি, 5 গুণের বেশি কিন্তু আফগানিস্তানের আয়তন। ওই দেশে আপনি বেপরদা কোনো মহিলা রাস্তায় পাবেন না, কোনো চুরি পাবেন না, দোকানপাট খুলে দোকানে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দোকানপাট খোলা, কোনো ভয় নাই, কেউ কাউকে হত্যা নাই। এই যে ওদের শাসন আমলে দেখেন একটাও ব্যভিচারের বিচার করা লাগে নাই। ওদের শাসন আমলে 2021 থেকে করতেছে না 22 থেকে জানি, একটাও ওদের এই
অন্যদেরকে বিনা অপরাধে হত্যা করছে এরকম কোনো রিপোর্ট নাই, ক্রাইম নাই, আসলে নাই। মহিলারা মহিলাদেরকে পড়ায়, পুরুষরা পুরুষদেরকে পড়ায়, ওদের মহিলা পুলিশ আছে, মহিলা আসামিদেরকে মহিলারা ধরে, সব সিস্টেম ভিন্ন। ইসলামী আইন এমনই। আমাদের মনেও চায় আমাদের দেশটাও আফগানিস্তানের চেয়ে বেশি ইসলামী রাষ্ট্র হয়ে যাক। আল্লাহ কবুল করে বলে আমিন। হলে দেখেন নিজ ধর্মের লোকদেরও যেমন শান্তি, অন্য ধর্মের লোকদের তার চেয়ে বেশি শান্তি। কেউ আর যায় মূর্তি ভাঙতে পারবে না, এটা নিষেধ ইসলামে। অন্যের মূর্তি কেন ভাঙবো? অন্যের গির্জায় গিয়ে কেউ আক্রমণ করতে পারবে না, অন্য ধর্মের লোকেরাও শান্তি পাবে। যাক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যের উপর জুলুম করা থেকে হেফাজত করে বলে আমিন। শুরুতে কয়েকটা মাসলার কথা জিজ্ঞাসা করা হয়েছিল, তো মোটামুটি অনেকজন আছেন দেখে মাসলাটা বলি। একটি মাসলা জিজ্ঞাসা করা হয়েছে যে মসজিদের সাথে হেলান দিয়ে গল্প গুজব করা বা কোনো আলোচনা করা ইত্যাদি জায়েজ আছে কিনা। আসলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এই মসজিদ, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এটা হলো খানায় কাবার টুকরা। হাদিসের ভিতর পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এরকম এই বালু নিয়ে নিক্ষেপ করে দিয়েছিলেন। বালুর কোনা পৃথিবীর যে সমস্ত জায়গায় গিয়ে গিয়ে পড়ছে, যত জায়গায় কুদরতিভাবে ওই সমস্ত জায়গায় একটা করে মসজিদ হয়েছে। আর যেখানে একবার মসজিদ হয়ে যায়, আজীবনের জন্য ওই জায়গায় বসত বাড়ি করা, রাস্তাঘাট করা বা অন্য কোনো কিছু তৈরি করা জায়েজ নাই। এইটা যদি মসজিদ ভেঙে কোনো সময় কোনো কারণবশত যে মসজিদ ভাঙ্গাও হয়, এই জায়গাটা বাউন্ডারি করে এইভাবে রাখতে হবে, অন্য কাজে ব্যবহার করা যাবে না, বিক্রি করলে ব্যবহার করা যাবে না। কারণ এটা মসজিদের জায়গা, মানে খানায় কাবার অংশ, এটা জান্নাতের সাথে মিলে যাবে। কিয়ামতের পরে এই জায়গাটুকু এটা জান্নাতের মাটি হয়ে যাবে ইনশাল্লাহ। যত মসজিদ আছে, যত সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এটা খানায় কাবার টুকরা। আপনি যদি খানায় কাবা যান, ওইখানে কাবা ঘরের সাথে হেলান দিয়ে গল্প করতে পারবেন? পারবেন? আপনার মনেই তো বাধা দিবে যে কিরে এখানে দিকে নামাজ পড়তেছি, আবার এদিকে আমি হেলান কেমনে দিই। এই জন্য এটা বেয়াদবি। এটা মসজিদের সাথে কি আল্লাহর ঘর, ঘরটা কি বাইতুল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, এটা কোরআনে আছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহ। এই জন্য আমরা হয়তো অনেকে জানি না, বা অনেকেই গল্পের কারণে বা অসতর্কতার কারণে বা না জানার কারণে করে থাকলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের ভিতরে যেন রাগারাগি, মন খারাপি বা ঘোষাঘষি যেন না হয়, ইনশাআল্লাহ চেষ্টা করি। সামনে থেকে চেষ্টা করব বিনা কারণে যেন হেলা না দেওয়া হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, একটা মাসলা জিজ্ঞেস করা হয়েছে যে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলি নাড়াচাড়া করা যাবে কি না। এই মাসলাটা আসলে আমি আপনাদের এখানে আগে নওগাঁ জেলা যখন ইমামতি করতাম, 70 বছরের বৃদ্ধ মুরব্বী ছিল। শুরু পর্যায়ে উনি সভাপতি ছিল, পরবর্তীতে ওই অন্য ইয়াতে দেওয়া হয়েছে। এটা একটা ভ্রান্ত একটা ধারণা। উনি বলতেছে এভাবে, ওনার ভাষায়, এই মাসলা আমি নতুন শুনি না, এর আগে শুনি। উনি বলতেছে যে হুজুর, তাহলে নামাজের ভিতরে সব কিছুতে একটা খুঁটি আছে, তো নামাজের ভিতরে এই বুড়া আঙ্গুলি, বৃদ্ধা আঙ্গুলি, খুঁটি সব কিছু লড়াচড়া হলেও এই বৃদ্ধা আঙ্গুলি লড়াচড়া করানো যায় না, ঠিক আছে নাকি মাসলা? আমি বলি না, এই মাসলা তো ঠিক নাই। নামাজের ভিতরে আবার কিসের খুঁটি? নামাজই তো একটা খুঁটি। পুরা নামাজটাই কি এই ইসলামের ভিত্তি। খুঁটি কয়টি? 5টি না? 1 নম্বর হলো কালেমা, 2 নম্বরই তো নামাজ, 2 নম্বর পুরা নামাজটাই তো খুঁটি। নামাজের ভিতরে আলাদা খুঁটির কোনো প্রয়োজন নাই। আপনি লড়াচড়া তো আসলে 2 পা তো আপন স্থানে থাকবে, লড়াচড়া তো কোনো কিছু হওয়া যাবে না। আমরা সেজদা যে দেই, উঠি, এখানেও তো বাঁকা হয়ে উঠা যাবে না, উঠতে হবে সোজাভাবে। লড়াচড়া আসলে পায়ে লড়াচড়া করার দরকার নেই। 2 পা মানে শুধু ডান পার বৃদ্ধাঙ্গুলকে, বাম পা কি অপরাধ করছে ওটা লড়াচড়ার দরকার নেই। এভাবে থাকবে আপনি যদি এভাবে, বাস সোজা, কোনো পায়ে বিনা কারণে নড়াচড়ার দরকার নেই। এই প্রসঙ্গে একটা মাসলা, চুলকা বা মশা কামড়াইলে সর্বোচ্চ 2 বার চুলকাতে পারবেন বা মশা তাড়াইতে পারবেন, 2 বার। 3 বার বা তার চেয়ে বেশি হলে আমলে কাসিরের কারণে নামাজ ভেঙে যাবে। এটা খেয়াল করে। অনেকে আছে নামাজ পড়তেছে, চুলকাই কোনো হুঁশ না, একবারে 1 মিনিট হলে চুলকাচ্ছে, নামাজ কিন্তু হবে না। এটা খেয়াল করি ইনশাল্লাহ। এটা আরেকটা মাসলা। আর আরেকটা মাসলা হলো, কি জানি জিজ্ঞেস করছিলেন একটা, ও হ্যাঁ, সেজদার ভিতরে, জি, সেজদার ভিতরে হাত, নাক কোথা থাকবে? নাক দেখেন এই যে 2 সেজদার মানে
সেজদা তো দিবেন দুই হাতের মাঝে, এটা হলো সুন্নাত তরিকা। এটা কি তরিকা? সুন্নাত। এটা হলো সুন্নাত যে দুই হাতের মাঝে সেজদা দেওয়া, নাক থাকবে এইভাবে মাঝখানে। এখন কেউ যদি এইভাবে সেজদা দেয়, মাথা উপরে পা নিচে, বা এইভাবে সেজদা দেয়, নামাজ হবে সুন্নতের খেলাফ হলো। আপনি তরকারি রান্না করছেন, আমাদের মরিচ দেন নাই বা লবণ দেন নাই, এমন খাওয়া যাবে তবে স্বাদ লাগবে না, মানে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নবীজির সুন্নতের খেলাফ হলো, যেটা সিস্টেম না। এই জন্য আমরা চেষ্টা করব সেজদা দেব মাঝখানে ইনশা আল্লাহ তাআলা। যেহেতু সপ্তাহে একদিন করে প্রত্যেকে কিছু কিছু মাসালা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা, এই ওসিলা সবাই জানতে পারবেন যে কথাগুলো বললাম। জি জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুরব্বী যেটা বলছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেজদা দিতে হবে, এই কনুইগুলো ফ্লোরের সাথে ঠেকা যাবে না, স্পর্শ করা যাবে না, এইভাবে ফাঁকা থাকবে। মাসালা কিতাবে আসছে যে বিড়ালের বাচ্চা বা ছাগলের বাচ্চা যেন নিজ দিয়ে চলে যেতে পারে, এমন ফাঁকা থাকবে। আমি যদি এইভাবে সেজদা দিই আরাম করে, তাহলে তো বিড়ালের বাচ্চাকে দেখতে মশার বাচ্চা হতে যাবে না, ঠিক না? এই জন্য একটু এভাবে এভাবে হাত থাকবে, কনুইগুলো কি থাকবে? ফাঁকা থাকবে, নিজে তো বুঝতে পারবো। এটা হলো নিয়ম। আমরা চেষ্টা করি সহি শুদ্ধভাবে নামাজ পড়েন ইনশা আল্লাহ তাআলা। যারা সুন্নত পড়ে নেয় পড়ে নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।